নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমি আজকে চটজলদি কীভাবে খুব সহজ উপায়ে বা পোলাও বানানো যায় তার জন্য দেখো আমি কড়াইতে প্রথমে হাঁড়ির মধ্যে নুন, গোটা গরম মশলা, একটু লেবুর রস, গোটা জিরে সব কিছু দিয়ে জলটা ফুটতে দিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে। এবার আমি কি করব দেখো, চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু চালের মধ্যে ঘি, আদা বাটা এসব কিছুই মাখিয়ে রাখিনি, এমনি ভিজিয়ে রেখেছিলাম চটজলদি করার জন্য। এবার দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। চালটা দিয়ে এবার একটু নেড়ে নেব, দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আবার ফিরে আসবো, চাপাটা খুলে দেখছি যে চালটা এখনও চালই আছে, ভাত এখনও হয়নি, শক্তই আছে খুব। আবার একবার চাপা দিয়ে দেবো। আমি এক হাতে করে ভিডিওটা করছি, তাই হয়তো সবটা আমি দেখাতে পারছি না। আবার দেখো আমি আবার একটু চাপা খুলে আবার এসেছি, দেখো চালটা এখনও বাকি আছে, হচ্ছে না। একটু ভয় থাকতে হয় ঝরঝরে ভাত করার জন্য, সেই জন্যে দেখতেই হয়, কিছু করার নেই। ওই জন্যে দেখো আবার আমি দেখছি হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে, হলে হয়ে যাবে। তাই আমি আবার চাপা দিয়ে দিলাম, চাপা দিয়েছিলাম, দিয়ে দেখো এবার অলমোস্ট হয়েই এসেছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার আমি ওটা ছেঁকে নেব, হাঁড়ি থেকে ভাতটা আমি উবুর করে দেবো। এবার কড়াতে আমি সাদা তেল আর একটু ঘি গরম বসিয়ে দিয়েছি, সাদা তেলের সাথে একটু ঘি গরম বসিয়ে দিয়েছি। এবার একটু গরম হতে দেব, দিয়ে কী করবো, হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসছে। এবার আমি একে একে কাজু ভেজে নেব, একটু লাল করে ভাজবো, খুব বেশি লাল নয়, মোটামুটি একটু রং ধরে যাবে, ভেজে নেব। এটা ভাজতে ভাজতে তোমরা আমাকে বলে দাও কে কোথা থেকে দেখছো, কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো। আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা একবার করে দেখবে, খুব সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কথা বলতে বলতে দেখো আমার বাড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো কাজগুলো। এবার কিশমিশগুলো ভেজে নেবো। এবার তুলে রাখছি। যাতে আমাদের খুব কম সহজে আমরা খেতে পারি সেই চেষ্টাই করি। এখন সব কিছুটা প্রসেস অনুযায়ী করতে গেলে আমার তো ভীষণ বিরক্ত লাগে, ওই জন্য করতে পারি। দেখো ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে কি করব, সব কিছু একসাথে দিয়ে দেবো। দেখো কাজু কিশমিশ আমি মিশিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি হওয়ার জন্য বেশ খানিকটা চিনি দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপর দেব শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম। আমি জলের মধ্যে নুন দিয়েছিলাম, ভাতটা আমার আছে, সামান্য একটু নুন দিতে হবে, সেই জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি একটু নুন। আর দেব বেশ খানিকটা ঘি। আর তোমরা দেখেছো কাজু কিশমিশ ভাজার সময় আমার একটু ঘি আর তেল মিশ্রণ ছিল, সেটাও আমি দিয়ে দেবো। সব ঢেলে দিয়েছি। এবার আমি হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে। এবার কি করবে, বেশি খুন্তি দিয়ে না নেড়ে হাঁড়ি দুদিকটা ধরে ভালো করে উজিয়ে নিলে দেখো ভালো করে মেশানো হয়ে যাবে। আমি মিশিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি এক হাতে ভিডিও করছি তো, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো আমি মিশিয়ে নিয়েছি ভালো করে, গোটা ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো কেমন দারুণ খেতে হয়েছে। তা তোমরা একবার দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।